কর্মসংস্কৃতির কথা বলা নেই, শিল্পায়নের কথা বলে নেই, আহ, স্বাস্থ্যের ওই তো বললাম আপনাদেরকে, স্বাস্থ্য সম্পর্কে কিছু কথা বলা নেই। বলুন না, যে আজকেই তো দেখলাম, ফেসবুকে দেখছিলাম যে এই সমস্ত নার্সিং হসপিটালগুলো কুকুর বিড়াল বেডে শুয়ে আছে, তো উনি দিয়ে দেবেন না। আমি আপনাকে বলছি, এর চট উনি কাটাবেন না, উনি ভাতার ঘোষণা করে দিয়ে বসে আছে। উনি ভোট কিনতে চাইছেন। উনি তো আসলে গণতন্ত্রের যে স্তম্ভগুলো সব তো ধ্বংস করে দিবে। ওটাকে দিয়ে আন্দোলনকারীরা রাস্তায় নামলে আমরা তাদের পাশে থাকবো। বৃহত্তর আন্দোলনের দিকে দিয়ে আন্দোলনকারী দিয়ে যারা প্রাপ্ত তাদের যেতে হবে, রাস্তায় নামতে হবে। বলে দিচ্ছি, তাহলে মমতা ব্যানার্জি দিয়ে দেবেন। উনি আবার ছলচাতুরি করবেন। 11 সালে উনি ক্ষমতায় এসেছেন, তার প্রায় 14-15 বছর। 15 বছরে ওনার ব্যর্থতা প্রকাশ। কোন একটা সরকার গঠন হলে কি হয়? শিল্পের উপর শিল্প স্থাপন করার দিকে সে এগিয়ে, সে কৃষির উন্নতি করবে, চাষিরা তার ফসলের ন্যায্য মূল্য পাবে। একটা শিল্প স্থাপন হয়েছে, মানুষ চাকরি পেয়ে যাবে। কোন প্রাইম মাধ্যমিক পাশের ছেলেরা চাকরি না পেয়ে 1,500 টাকা বসে আছে? 1,500 টাকা করে মাধ্যমিক পাশ করে আপনি আমার ছেলে মেয়েকে আমি কি 2,000 টাকা নিতে পাঠাবো, না তা বলবো তুমি চাকরির চেষ্টা করো? এই বার্তাটা দিয়ে কি দাঁড়ালো জানেন তো? পুরো শিক্ষা ব্যবস্থা তো আগেই শেষ করে দিয়েছেন, আরো শিক্ষা ব্যবস্থাটাকে শেষ করে দিলেন। আর আপনি বলুন তো, স্বাস্থ্যের জন্য ক টাকা ব্যবহার বলেছেন? স্বাস্থ্যসাথী ছাড়া কেন আমি ইন্স্যুরেন্সে যাবো না? সরকার কেন দায়িত্ব নেবে না স্বাস্থ্যের? বিভিন্ন হসপিটাল থেকে পেশেন্ট স্বাস্থ্যসাথী ডাক্তার নিয়ে মনে আসছে অন্য নার্স, ওই ডাক্তাররাই তার এজেন্ট ফিট করে দিয়ে চলে যাচ্ছে, গিয়ে সেখানে গিয়ে অবস্থান স্বাস্থ্যসাথী কার্ডে। স্বাস্থ্যসাথী কার্ডের পয়সাটা সরকারি নার্সিং হোমে যখন করছে, পয়সাটা কারা পাচ্ছে? তাহলে সরকার যদি এই ব্যবস্থা হয়, স্বাস্থ্যের দায়িত্ব সরকার নেবে না, শিক্ষার দায়িত্ব সরকার নেবে না। এদিকে কেরালা সরকার নিয়েছে শিক্ষার দায়িত্ব। দেখেছেন আপনারা নিজে কোন পর্যন্ত পয়সা করা। এখন হচ্ছে দেখুন কিভাবে প্রাইমারি স্কুল বাংলায় দেখুন একটা টিচার, এই সেদিনকে বনগা থেকে ডিআই অফিসে ডেপুটেশন দিয়েছিল, প্রচুর স্টুডেন্ট সেখানে একটা টিচার স্কুলে চলবে বলুন তো? আসলে উনি শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে ফেলেছেন, স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করে ফেলেছেন, কর্মসংস্কৃতি তো ধ্বংস হয়ে গেছে এবং কর্মস্থানের কোনো ব্যবস্থা করতে পারেননি।